করতো জর্জ এভারেস্টের আন্ডারে, এভারেস্টের আন্ডারে কাজ করতো না, জর্জ এভারেস্টের আন্ডারে। রাজারাম সিংটা যেহেতু জর্জ এভারেস্টের আন্ডারে কাজ করতো, তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বা নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হয়ে গেল? মাউন্ট এভারেস্ট। যদি বাঙালি ডমিনেন্সি থাকতো তাহলে কি হতো? মাউন্ট সিকদার হয়ে যেত। ঠিক আছে, তাহলে এভারেস্ট, এই যে মাউন্ট এভারেস্টের কথা বলছি, এই মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? সাগর মাথা। সাগর বলতে কোন সাগরকে বোঝা যাচ্ছে? ভারত মহাসাগরকে এখানে সাগর হিসেবে কনসিডার করেছে। তাহলে এইখান থেকে যদি সবথেকে উঁচু জায়গা কোনটা? মাউন্ট এভারেস্ট। তাই সাগর মাথা নেপালে কি নামে বলা হচ্ছে? সাগর মাথা। ঠিক আছে, তিব্বতে বা চায়নায় মাউন্ট এভারেস্টে কি নামে ডাকা হয়? চোমোলাংমা বা চোমুলাংমা। ক্লিয়ার? ভারত সরকার এইটাকে অফিশিয়ালি কোথাও মাউন্ট এভারেস্ট বলে না। ভারত সরকার অফিশিয়ালি এটাকে কি নামে ডাকে? সব লিখে দেবো। ভারত সরকার এটাকে অফিশিয়ালি কি নামে ডাকে? কোথাও মাউন্ট এভারেস্ট বলে না, কোথাও সাগর মাথা বলে না, কোথাও চৌমুলাংমা বলে না। ভারতের অফিশিয়াল নেম এটা হচ্ছে পিক 15, 15 নম্বর পিক। কেন? যদি আমরা ভারতের উত্তর পশ্চিম দিক থেকে কাউন্ট করি, এখান থেকে কাউন্ট করতে করতে 15 নম্বর পিকটা হবে কে? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, তাহলে ভারতের অফিশিয়াল নাম কি হিমালয়ের ক্ষেত্রে? কি? পিক 15। এই চারটে নাম আমরা পেলাম। লেখো লেখো। হিমালয় is known as সাগর মাথা ব্র্যাকেটে in Nepal।